বনের মাঝে গিয়ে মুরলীর ধ্বনি করেছে। সমস্ত ব্রজগোপিনীর কাছে সেই মুরলীর ধ্বনি পৌঁছে গেছে। মুরলীর ধ্বনি শ্রবণ করে ব্রজগোপিনীগণ আর ঘরে থাকতে পারছে না। যখন সেই মুরলীর ধ্বনি শ্রবণ করেছে, তারা যে যে কাজে ছিল সেইখান থেকে সব ফেলে রেখে ছুটতে ছুটতে গোবিন্দের সেবার জন্য চলেছে। শুনত গোপী প্রেম হেরোপে, মনহি মনহি আপনা সপিরে, আহারে আহারে আহারে। কিবা যাহি চলো তাহি বলো তো, কিবা যাহি চলো তো তাহি বলো তো, মুরলী কহ কল কলনি, হরি বল। মুরলীর ধ্বনি শ্রবণ করা মাত্র তারা আর ঘরে থাকতে পারছে না। তাই এই ব্রজগোপিনীগণ প্রত্যেকটা পূর্ণিমায় সাজতো, কারণ তারা জানতো না কোন পূর্ণিমায় প্রাণ গোবিন্দ তাদের ডাকবে। তা আজও যখন সাজতে বসেছে, তখন প্রাণ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করেছে। তারা আর ঘরে থাকতে পারছে না, সব বেশ বসে ভুল করে এলো থেলো বসে গোবিন্দের সেবার জন্য চলেছে। বিছুরি গে হো নিজ হৃদেহ, বিছুরি গে হো নিজ হৃদেহ, এক নয়নে কাজর রে হরে, আহারে আহারে আহারে। খসত আহা বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনি, হরি বল। কেমন করে সাজছে, একে চরণে আলতা পড়েছে, আরেকে চরণে আলতা পড়তে ভুলে গেছে। এক নয়নে কাজলও পড়েছে, আরেক নয়নে কাজলও পড়তে ভুলে গেছে। এক হাতে কঙ্কনও পড়েছে, আরেক হাতে কঙ্কনও পড়তে ভুলে গেছে। সবাই মিলে ছুটতে ছুটতে প্রাণ গোবিন্দের কাছে চলেছে। কেমন ভাবে চলেছে দেখুন, সবাই কিন্তু এক পথে চলেছে, কিন্তু কেউ কারোর পানে চাইছে না। শিথিল চন্দনী বিকবন্ধ, শিথিল চন্দনী বিকবন্ধ, বেগে ধাও তো যুবতী বৃন্দ রে, আহারে আহারে আহারে। হঠাৎ বসন রসন চেলি, হঠাৎ বসন রসন চেলি, আহা গলিত গলিত বেনি লরণ, ধ্বনি হরিব। সবাই মিলে একই পথে চলেছে, কিন্তু কেউ কারোর পানে চাইছে না। একে পথ ধরে চলেছে, এদিক ওদিক করে পাগলিনীর মতো ছুটতে ছুটতে এলো থেলো বেশে চলেছে। এক পাশে পদকর্তা দাঁড়িয়ে বলছে, তত হিবেলি সখিনী মেলি,
তত হিবেলি সখিনী মেলি বেগে ধাও তো যুবতী বৃন্দ। আহারে আহারে আহার ওইছে মিলল গোকুল চন্দ, ওইছে মিলল গোকুল চন্দ, গোবিন্দ দাস বলনি হ্যাঁ উলুধ্বনি। সবাই মিলে চলেছে। মানে দেখবেন রাসে কিন্তু 3 প্রকারের গোপী গেছিল। এক সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। এই সাধন সিদ্ধা গোপী কারা জানেন না? যারা ত্রেতা যুগে ছিল 60,000 বাল্য খিল্ল মুনি ঋষিগণ। 60,000 বাল্য খিল্ল মুনি ঋষিগণ এনারা হলো সাধন সিদ্ধা ব্রজ গোপী। না কেমন ভাবে? একদিনের প্রভু রামচন্দ্র যখন মাতা সীতাকে বনবাসে গিয়ে কোলে নিয়েছিল না, তখন এই ব্রজ এই মুনি ঋষিগণ দেখে বলেছিল, হ্যাঁ তবে তবে কি প্রভু বড় নারী ভালোবাসে? ঠিক আছে, আমরাও একটি রাতের জন্য প্রভুকে পতি রূপে পেতে চাই। এই জন্য বাবা তপস্যা করেছিল। সেই তপস্যাতে প্রভু রামচন্দ্র সন্তুষ্ট হয়ে বলেছিল, বলো বলো মুনি ঋষিগণ, তোমাদের কি বড় লাগবে, তোমরা কি বড় চাও? সবাই মিলে হাত জোড় করে বলেছিল, হে প্রভু, আমরা তোমাকে একটি রাতের জন্য পতি রূপে পেতে চাই। তখন প্রভু রামচন্দ্র বলেছিল, এ যুগে তো নয়, আগত দাপর যুগে তোমরা হবে আমার ব্রজগোপী। তখন আমি তোমাদের একটি রাতের জন্য তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এনারা হলো বাবা সাধন সিদ্ধা। কৃপা সিদ্ধা কারা? দামোদর মাস আছে না, কার্তিক মাস, এই কার্তিক মাসের বাবা কাত্যায়নী ব্রত করে অনেকে। দামোদর মাস যেটাকে বলে, এই কার্তিক মাসে বৃন্দাবনের ব্রজগোপিনীগণ মাতা কাত্যায়নীর কাছে ব্রত করেছিল। তা সেই ব্রততে মা কাত্যায়নী সন্তুষ্ট হয়ে বলেছিল, বলো বলো ব্রজগোপিনীগণ, তোমরা কে কি বর চাও? তখন ব্রজগোপিনীগণ সবাই হাত জোড় করে বলেছিল, হে মাতা কাত্যায়নী, হে মা, যদি আমাদের বর দিতেই হয় এই বর দাও, যেন একটি রাতের জন্য ওই নন্দের নন্দন কৃষ্ণকে আমরা পতি রূপে পেতে পারি। এই হলো বাবা কৃপা সিদ্ধা। আর নিত্য সিদ্ধা গোপী কারা? রাধারানী এবং অষ্টসখী। রাধারানী অষ্টসখী বেষ্টিত হয়ে সাজছে, কিছুজন চলে আসো।